এই সুযোগটা কেউ মিস করবেন না। এই সুযোগে ফ্রান্সে আসলে এই ভীষণ ভীষণ সুসংবাদ রয়েছে আপনাদের। যারা ফ্রান্সে নতুন এসেছেন আপনাদের জন্য দারুণ সুসংবাদ রয়েছে। তাই আজকের এই ভিডিওটি যারা স্কিপ করবেন, দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি, কিছুই বুঝতে পারবেন না। ভিডিও মিস মানে ইনফরমেশন মিস। ফ্রান্সে আসার পর কি কি কাজ করতে পারবেন, কিভাবে ফ্রান্সে আসার পর সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। যারা একদম নতুন আসবেন ফ্রান্সে, আসার পর কিভাবে কাজ করবেন এই সুযোগে ফ্রান্সে। আপনারা সবাই জানেন ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে অলিম্পিক। এই অলিম্পিক গেমসকে কেন্দ্র করে বর্তমানে যারা ফ্রান্সে আসছেন, ভিজিট ভিসা ফ্রান্সে দিচ্ছে। ফ্রান্সে অনেক অনেক ভিজিট ভিসা কিন্তু দিচ্ছে। আর এই সুযোগে যদি আপনি ফ্রান্সে চলে আসেন তাহলে আপনি ফ্রান্সে বৈধ হতে পারবেন না, কারণ ভিজিট ভিসায় কিন্তু ফ্রান্সে বৈধ হওয়া যায় না। আপনি থাকতে পারবেন, কাজও করতে পারবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, আপনি যদি ভিজিট ভিসায় ফ্রান্সে চলে আসেন তাহলে আপনি সিস্টেমগুলো বুঝতে পারবেন, কাজ করতে পারবেন যতদিন থাকবেন আপনি। তারপর সিস্টেম বাই সিস্টেম আপনি একটা পর্যায়ে যেতে পারবেন। আর ফ্রান্সে আসার পর কি কি কাজ করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। যারা একদম নতুন, যদি আপনি ইংরেজি ভাষায় দক্ষ থাকেন, ইংরেজি ভাষায় কথা বলতে পারেন, আর এই সুযোগে ফ্রান্সে যারা রয়েছেন অলিম্পিক গেমসকে কেন্দ্র করে ফ্রান্সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কেমন করে ইনকাম করবেন আমি বলে দিচ্ছি। যেমন নতুন কেউ যখন ফ্রান্সে চলে আসবে, আসার পর সে ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে না, ইংরেজি ভাষায় কথা বলে। আর আপনি কি করবেন, তার সাথে ইংরেজি ভাষায় কথা বলবেন। আর এই ইংরেজি ভাষায় কথা বলে আপনি এই সময়ে ফ্রান্সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, খুব সহজে অনায়াসে ইনকাম করতে পারবেন। আর ফ্রান্সে যে বৈধ হতে পারবেন এখন থেকে, খুব সহজেই ফ্রান্সে আপনি বৈধ হতে পারবেন। কারণ আগেও ছিল, এখনো রয়েছে, যেমন কাজের মাধ্যমে ফ্রান্সে আপনি বৈধ হতে পারবেন। অনেক দিন থেকে আপনারা জানেন যে ফ্রান্সে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল, নির্বাচন ছিল, এইগুলো শেষমেশ হওয়ার পর ইমিগ্রেশন যে অভিবাসন সম্পর্কে যে আইনগুলো রয়েছিল, এই আইনগুলো কোনোভাবে পরিবর্তন করেনি ফ্রান্সের সরকার। অর্থাৎ আপনি ফ্রান্সে যদি আপনি সরকারিভাবে লিগেল না হতে পারেন তাহলে সমস্যা নেই, আপনি কাজের মাধ্যমে 3 বছর 5 বছর 10 বছরের আওতায় ফ্রান্সে আপনি বৈধ হতে পারবেন খুব সহজে। এই কাজটি হওয়ার পর আমরা যারা বাংলাদেশিরা রয়েছে আমরা কিন্তু আনন্দে নাচতে শুরু করেছি ভাই। এরকম একটা সুসংবাদ আমাদের জন্য রয়েছে যে আপনারা জানতেন, যদি ফ্রান্সের যে নির্বাচন হয়েছে, এই ফ্রান্সের নির্বাচনে অনেক অনেক সিস্টেমগুলো চেঞ্জ করার পরিকল্পনা করছিল যারা বিপক্ষে ছিল, ভোটের যারা বিপক্ষে রয়েছিল। আর এই বিপক্ষে থাকার কারণে আমরা আতঙ্কে ছিলাম। এই কারণেই যারা আমরা নতুন ফ্রান্সে চলে এসেছি, আসার পর যদি বৈধ হতে না পারি লিগেল সরকারিভাবে, তাহলে আমরা আর কোনো উপায় নেই, ফ্রান্স থেকে আপনাকে চলেই যেতে হবে, এরকম একটা সিদ্ধান্ত চলে এসেছিল। বাট এখন থেকে এরকম কোনো আইন কিন্তু ফ্রান্সে চালু হয়নি। আপনি কাজের মাধ্যমে ফ্রান্সে খুব সহজেই বৈধ হতে পারবেন। তো বৈধ হতে হলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, সরকারকে ট্যাক্সের মাধ্যমে আপনি ফ্রান্সে বৈধ হতে হবে। আর 3 বছর 5 বছর 10 বছরের আওতায় ফ্রান্সে কিন্তু সেটল হওয়া যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যারা একদম নতুন, আসার পর কিন্তু আপনারা কাজে লেগে যেতে পারেন। এই সুযোগে যারা ফ্রান্সে প্রবেশ করছেন, অলিম্পিক যতদিন থাকবে এই দিনগুলোকে কাজে আপনি লাগাতে পারেন, ইনকাম করতে পারেন। কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না যে আমাকে একটা কাজ দাও কাজ দাও। আপনি যদি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন তাহলে আপনার কাজটা অটোমেটিকলি তারা দিয়ে দিবে, গভর্নমেন্ট থেকে দিয়ে দিবে। কারণ ইংরেজি মানুষ, যদি আপনি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন তাহলে তাদের সুবিধা, তাদের যে সুবিধাগুলোর মধ্যে প্রথম সুবিধাটি হচ্ছে টুরিস্ট যারা আসবে নতুন, আসার পর তারা ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে না, তারা ইংরেজি ভাষায় কথা বলবে। আর এই ইংরেজি ভাষা খুবই ইম্পর্টেন্ট ফ্রান্সের মতো দেশে, কারণ এই দেশে কিন্তু বেশিরভাগ মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে পারে না। কারণ এই দেশের ভাষা হচ্ছে ফরাসি ভাষা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে বলে। আশা করি বুঝতে পেরেছেন কি কি সুসংবাদ রয়েছে আপনাদের জন্য। আজকের এই ভিডিওটিতে আমি বলে দিয়েছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।